সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে 2টো মতো। আমি তোমাদের প্রিয় অঞ্জলি। তো দেখো এখন কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর আমি এখন কিন্তু স্নান করে উঠলাম। আর আজকে যেহেতু সকালের দিকে বৃষ্টি, মানে সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, তো তার আগের দিনকে বিকালে আমি সব পরিষ্কার করে স্নান করতে করতে প্রায় 4টে পৌনে 5টা মতো বেজে গেছিলো। স্নান করে উঠেছি, তারপর মাথাও ঘষেছিলাম, ভীষণ ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, যার কারণে বৃষ্টিতে ভিজবো না বলে আজকে ঘুম থেকে 8:30 পৌনে 9টার সময় উঠেছি। উঠে বেলায় জল আসলো, সেই জলে সমস্ত বাসন, তারপরে গ্যাস পরিষ্কার করা, ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে উঠে এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখন বেজে গেছে 2টো। আর ছেলে তো খাওয়ার জন্য বকাবকি করছে। ও যেহেতু সকালবেলায় একটু চা মুড়ি খেয়েছে, আমিও খেয়েছি, আমি থাকতে পারি, কিন্তু ও তো থাকতে পারে না। ওর স্নান করে উঠলেই খিদে পেয়ে যায়, আর আজকে তাড়াতাড়ি ও স্নান করেছে, তা না হলে জল চলে যাওয়ার পরেই ও স্নান করে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বাবুকে বলছি, বাবু একটু ভাতটা দেখতে লাগ। আমি তো আর যখন তরকারি কাটছি আমি দেখতে পাচ্ছি না, আমি পটল কাটছিলাম আমার জন্য। আমি পটল ভাজা খেতে খুব ভালোবাসি, আর পটলটা এত মিষ্টি কি বলবো তোমাদেরকে। আগের দিন রাত্রে আমি একটু পটল ভেজেছিলাম, খুব ভালো লেগেছিল খেয়ে, আমার একদমই মানে আঁশ মিটেনি, যেটা আর কি বলে সবাই। তো যাই হোক, তার জন্য আমি পটল ভাজছি। আর তোমাদের দাদাভাই খাবে না, ও সকালবেলায় কুমড়ো আলু দিয়ে তরকারি করে দেওয়া হয়েছিল তাই খেয়ে, আর রাতের ভাত ছিল তাই খেয়ে চলে গেছে, এটা বলতে ভুলে গেছি। আর এদিকে দেখো ছেলে কিন্তু আম কাটছে, আমের টক করে দিতে হবে। তোমরা তো অনেকেই জানো ও টক খেতে ভালোবাসে, সবসময় আমি শেয়ার করি। আর এদিকে আমি পটল ভাজছি, আর বলছি তুমি কতক্ষণ ধরে পটল ভাজবা মা, আমার তো খিদে পেয়েছে, তাই বাকি পটল রেখে দাও, তোমার যে কটা লাগবে তুমি ভেজে নাও। আমি কিন্তু যে কটা আমার পটল ভাজা লাগবে আমি সেই পটলগুলো এখন ভেজে নিচ্ছি। আর বাকি যে পটলগুলো আছে রাত্রেবেলার দিকে ভাজবো, তখন তোমাদেরকে শেয়ার করব। আর এখন এই যে পটল ভাজা চলছে, আর ওদিকে তো ও মাথা খারাপ করে দিচ্ছে, ঘর বাড়িতে গান জোরে চালিয়ে রেখেছে। তার জন্য কিন্তু আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, তা না হলে কিন্তু কপিরাইট খেয়ে যাব। তার জন্য আমার আবার নিজের ভয়েসে দিতে হলো। আর এদিকে এখন বাজে বিকাল ওই 4:30 পৌনে 5টা মতো। আমি জল টল ভরেছি, ভরে এখন বসে আছি। তোমাদের দাদাভাইও চলে এসেছে, ও খাওয়া দাওয়া সেরে ঘরের মধ্যে খবর চালিয়েছে। আর আমি ফটো তুললাম কয়েকটা ফেসবুকের জন্য, ফটো রিলস এগুলো বানালাম। তারপরে এখন আমি যাব রাস্তার দিকে। কালকে সারাদিন রাস্তার দিকে যাওয়া হয়নি, যেহেতু বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছিল। সত্যি কথা বলতে ঘর আর বাইরের কল এইটুকুই হয়েছে, আর রাস্তায় আসা হয়নি। আজকে রাস্তায় আসলাম, আর দেখো ফটো তুলবো বলে চুড়ি পরে নিয়েছি, কিন্তু আমি নাইটি পরেই রয়েছি। ওই যে আলসেমে করে কিন্তু আমার আর চুড়িদার পরা হয়নি। আমি একটা ওড়না গায়ে দিয়েই ফটো শ্যুট করে নিয়েছি, মাথায় একটু চুলটা বেঁধেছি কোনো রকম, একটু হালকা লিপস্টিক দিয়েই ফটোগুলো শ্যুট করছিলাম রাস্তায় এসে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো আমাদের বাড়িতে কি অবস্থা, কাদা কাদা হয়ে গেছে, ঘরের সামনে ওখানটায় জল জমে, তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানে কাদা হয়ে গেছে। আর আজকে বাথরুম থেকে যখন বেরোই আমি, মানে এই বাইরে যে কলটা আছে আমাদের, তোমরা দেখেছোই, এই কল থেকে বেরোতে গিয়ে আমি ওইখানটায় পড়ে গেছিলাম, মানে ওই যে পাটাগুলো পাতা রয়েছে ঠিক ওইখানটায় পড়ে গিয়েছিলাম, পায়ে চোট পেয়েছি। আর আমার পায়ে তো আগে থেকেই চোট আছে। তারপরে আমি দেখাচ্ছিলাম, এখানে দেখো কত লেবু গাছ হয়েছে, তোমাদের দাদাভাই লেবু খেয়ে খেয়ে ফেলেছে, আর এখানে 4-5টা লেবু গাছ হয়েছে। আগে যে বাড়িতে ছিলাম সেখানেও বেল গাছ, আম গাছ, কত কি গাছ ও বানিয়ে দিয়েছে, মানে খেয়ে ফেলেছে আর গাছ হয়ে গেছে। আর এখানে পেয়ারা গাছ, লেবু গাছের পাতা শুকছিলাম, কি সুন্দর গন্ধ। এত ছোট গাছে লেবুর পাতায় গন্ধ হয় আমি জানি না, তবুও আমি শুকছিলাম। যাই হোক, আমি আবার বলছিলাম যে আমি বড় বড় লেবু খাবো, কিন্তু ততদিন তো আর থাকবো না, তো ঘর হয়তো ছেড়ে চলে যেতে হবে আমাদের অন্য জায়গায়, যতদিনে লেবু গাছে লেবু হবে। তো যাই হোক, যদি কোনো মাখা টাকা খাই তখন তো লেবু পাতার প্রয়োজন হবে, তখন নিয়ে নেবো। আর তোমাদের যদি দরকার হয় তোমরাও এসে কিন্তু নিয়ে যেতে পারো। তারপর হয়ে গেল সন্ধে, এই দেখো আসন পেতে নিয়েছি। আমি কিন্তু এখানেই বসে ঠাকুরের একটু নাম করি, ঠাকুরকে সন্ধ্যা দিই, কারণ আমার তো সেরকম জায়গা নেই সন্ধ্যা দেওয়ার, পুজো দেওয়ার।
তার জন্য আমি আমার এই শোকেসের সামনে একটু জায়গা আছে, সেখানটায় বসে আমি ঠাকুরের আরাধনা করি। এই যে এইখানটায় আমি ঠাকুরকে সন্ধ্যা দিই, আর দেওয়ালের গায়ে ফটো আছে, সেখানে আমি আরতি করি। যতটুক পারি আমি একটু ঠাকুরের সন্ধ্যাবেলায় ঠাকুরের নাম নেওয়ার চেষ্টা করি। সকালে যেহেতু হয় না, সকালে আমার ঘুম থেকে উঠেই রান্না থাকে, তোমাদের দাদাভাই 9টার মধ্যে খেয়ে কাজে যাবে, যার জন্য আমার সকালবেলায় ঠাকুরের নাম করার সময় হয়ে ওঠে না। কিন্তু আমি সব সময় ঠাকুরের নাম জপ করে থাকি। তো সন্ধ্যাবেলায় একটু বেশি টাইমই ঠাকুরকে একটু জপ করি, ঠাকুরের আরাধনা করি। এদিকে বাবু আমাকে লাড্ডু এনে দিয়ে গেল, আর মুড়ি দিয়ে খাচ্ছিলাম, আর সাথে দুধও এনে দিয়েছিল। তা চা আর বানালাম না, আমি বললাম এখন হালকা একটু মুড়ি দিয়ে আর লাড্ডু দিয়ে টিফিন করে নিই। এরই মধ্যে কারেন্ট চলে গেছিলো। তোমাদের দাদা বললো দেখো শুধু আমাদের বাড়ি গেলেও নাকি পাশের বাড়িও গেছে। তা আমি বললাম হ্যাঁ পাশের বাড়িতেই গেছে। তো তারপর তোমাদের দাদা আর আমি মুড়ি আর লাড্ডু খেয়ে নিলাম। ও চলে গেল বাজারের দিকে। তারপর পরই ছেলে ঢুকলো, দেখো ও কিন্তু এসে বলছে মা আমাকে একটু নেট দাও। আমি বলছি তোর নেট কী করলি? বললো সব শেষ করে ফেলেছি। তারপর ও আমার নেট নিল, ওকে আমি একটু নেট দিলাম আর একটু বকবক করলাম। তো বাবু দুধ এনে দিয়েছিল অনেকক্ষণ, তো সেভাবেই ধরা ছিল, ও পড়তে চলে গেছিলো, যার কারণে আমি চা বানাতে পারিনি। তো এখন বাড়ি আসলো, বললো মা চা বানাও। এখন কিন্তু 9:30 বাজে, এখন চা খেলে আর রাত্রে ভাত খাবো কখন বলো তো? তো যাই হোক চাটা বানাই, একটু রাত করেই ভাত খাবো। ওর বাবা আসবে প্রায় 11টা বাজবে, তখন ভাত খেয়ে নেবো। তো চলো চাটা বানিয়ে নেওয়া যাক। চলে আসলাম রান্নাঘরে, আর আমার রান্নাঘরে তো লাইটের সমস্যা। তোমাদেরকে বলি, যখন আমি ক্যামেরাটা এদিকে রাখি তখন আমার ফেসটা দেখো কত ক্লিন আসছে, যেহেতু লাইটটা হচ্ছে আমার পেছনের দিকে। আমি যেদিকে রান্না করি সেদিকে লাইট নাই, যেন অন্ধকার হয়ে যায়। তো চলো চাটা বসাই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, আর বলেছিলাম এই যে কুমড়োর তরকারি, কুমড়োর তরকারিটা কিন্তু আমি করিনি, তোমাদের দাদাভাই করেছিল। ঠিক আছে, এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর এই যে বাটা মাছ, এটাই রান্না করেছিল তোমাদের দাদাভাই। তোমাদের দাদা বাজার থেকে এসেই ভাত খেয়ে নিয়েছে, আর আমি এক্সট্রা পটলটা ভেজে নিচ্ছি। তারপর ছেলে আর আমি বসে গেছিলাম ভাত খেতে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, গুড নাইট। সকালবেলায় আবার দেখা হবে যখন আমি বাবার বাড়ি যাব। সবাইকে এখন বাজে 10টা 15 মতো, আর সমস্ত কাজ বাজ সেরে নিয়ে চান টান করে রান্নাবান্না করে সব রেডি করে এখন যাচ্ছি ওই বাড়িতে। ওখানে রাখ। তো ওই বাড়ি যাচ্ছি বাবু আর আমি, চলো ওখানে গিয়ে দেখা হবে। নিয়েছিস ব্যাগের মধ্যে ঢুকিনি। তো চলো, এই যে চলে এসেছিলাম বাড়িতে, আর বাবুর সাথে একটু কথা বলছিলাম আমার কিছু কাগজপত্র নিয়ে। তোমাদেরকে বলবো সেই কথাটা হচ্ছে গিয়ে, বাবা একটা সরকারি ঘরের জন্য অ্যাপ্লাই করেছিল, তারই জন্য ভেরিফিকেশনে বাড়িতে লোক আসবে, তার জন্য আমাকে যেতে হয়েছিল। কিছু ডকুমেন্টস আমার দেখানো লাগলো, যেহেতু আমার মার নামে ঘরের অ্যাপ্লাই করা হয়েছিল। মা যেহেতু বেঁচে নেই, তার জন্য আমার অ্যাকাউন্টে আর কি ঘরের টাকাটা আসার কথা আছে। জানি না কি হবে, ভেরিফাই তো করতে আসবে। আর ওদের আসার কথা ছিল 11টা 11:30টার ভিতরে, কিন্তু এখনও পর্যন্ত আসছে না। এখন বাজে প্রায় 2:30 মতো বেজে গেছে জানো তো। আর আমি তো বাবার সাথে এসে আগে কথা টথা বলছিলাম, তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপরে ব্লগটা শেষ করব। আর এদিকে ছেলে মেয়ে ওরাও সবাই মিলে বসেছিল আমার সাথে, কত পুরনো গল্প, বাবার সাথে একটু টাইম কাটানো। তারপর বাবা ওদেরকে ফোন করছিল বারবার আসার জন্য। আমি বলছি আমি বাড়ির কাজ পেলে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এদিকে দেখি ওরা একদমই আসলো না, আর ওরা ফোন করে বলল আমরা ওই 4টে নাগাদ ঢুকবো। আর অপেক্ষা করছিলাম কখন আসবে। তা বাবু বলল তাহলে জল চলে এসেছে, আমি স্নান করে এসে তুই আর আমি ভাত খেয়ে নিই। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি যাও বাবু স্নানটা করে আসো, আর আজকে তোমাকে আমি ভাত বেড়ে দেবো। তুমি তো সব দিন নিজে হাতে বেড়ে খাও, তাই আজকে তোমাকে আমি ভাত বেড়ে দেবো। আর ঘরটা কিভাবে হবে না হবে সেটাই আর কি কথা বলছিল, আর হাসাহাসি করছিল। কিন্তু দুঃখের বিষয়, আমার মা একটু পাকা ঘরে বাস করতে পারলো না। মার খুব স্বপ্ন ছিল একটু পাকা ঘরে থাকবে, একটা সুন্দর শোকেস কিনবে, সব সময় আমার সাথে সেই অনুভূতিগুলো মানে বলতো।
এদিকে বাক্সর উপরে দেখি কত বড় আম, দেখেই বাবুকে বলছিলাম, বাবু তুমি আমটা কেন খাওনি? বলছে আমার তো গ্যাস হয়, তুই কেটে খা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।